আমি বিভিন্ন জায়গায় আমার চলছে এটা যতটুকু আসলে আপনাকে নিয়ে যাবো আমাদের কয়েকদিনের মধ্যে আমরা সিলেটের সঙ্গে একটা প্রোগ্রাম করবো এর আগে বলুন আপনার সঙ্গে আমার আপনাদের যে ট্রেনিং ট্রেনিংটা আমি আমার প্রাইভেট যে হসপিটাল আমার হসপিটালে করে দেবো এগুলো আমি বলতে পারি আপনারা যদি মনে করেন যে আমার শিখতে হবে আপনার দুজন চারজন দশজন ঠিক করুন আমার হসপিটালে আসবেন রাত্রেবেলা নাইট ডিউটি করে দিনের বেলা এখানে প্র্যাকটিস করে যান যে রাত্রে থেকে বেবি রোগী হচ্ছে দুজন চারজন যাদের কাছে যার যেটা সব দরকার আছে কারো প্র্যাকটিস লাইন দরকার আছে কারো ক্যান্সার দরকার আছে কারো ডায়াবেটিস শিশু কাশি কেন্দ্র আছে এই অভিযোগ থাকা দরকার আছে যদি মনে করেন যে ওর বড় থাকা আপনারা যদি বলেন আমি আপনাদের থেকে আপনাদের মানুষ ছোটবেলায় কিন্তু অনেক কিছু শেখা যায় শিক্ষা মানুষ শিখবে শিক্ষার জন্য মানুষ এখান থেকে বহু কিছু শিখবে আমরা এখানে যদি মনে করেন যে সর্বসম্মানটা দিতে গেলে আপনাদের সহযোগিতা আমি করবো এটা আমাদের দায়বদ্ধভাবে পরিষ্কার করা হয়ে গেছে আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিক্যাল চাইলে প্র্যাকটিক্যাল করবো থিওরিক্যাল চাইলে থিওরিক্যালটাও করবো আপনি ভাবেন যে আমার একটু ভাব করতে গেল আমি যেটা করতে না আমি যেটা কথা বলি সেটা আমার হসপিটালে যে আপনাদের একটা কথা আছে যদি মনে করেন যে আমাদের কার্ড দরকার আপনাদের অ্যাসোসিয়েশন আপনার খুব আছে জেনে নিচ্ছি আমি আপনাদের আইডেন্টি কার্ড যতজনের নাম্বার দেবেন ততজনের আইডেন্টি কার্ড একটা কথা একটা রোজ যে ভাই নাম লিস্টেড আপনার ডক্টরের নাম ডক্টর বলে লিখতে পারবো না কারণ গ্রামীণ ডাক্তার গ্রামীণ চিকিৎসক বলে নাম লিখে দেবো ফোন নাম্বার লিখে দেবো যদি কোনো জায়গায় চিকিৎসা করতে গিয়ে হসপিটালে যদি কোনো অসুবিধা হয় কোনো যদি গার্ডের যদি প্রবলেম হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্ক বিভিন্ন অপারেশন করতে হয় একটা নেগেটিভ গার্ডের জন্য আমাদের দৌড় করতে হয় আপনারা হয়তো সব জায়গায় জানেন না কিন্তু আমার কাছে বলতে আমি আমার দিক থেকে যতটা ভালো আপনাদের এর আগে বলছি এটা হলো আপনাদের মানে থিওরিক্যাল বা প্র্যাকটিক্যাল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনাদের একটা দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি এখনো বলছি যদি কাজ প্র্যাকটিক্যাল করতে ইচ্ছুক হন আপনারা দুজন চারজন দশজন যেদিন যখন খুশি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন আপনার যদি খুশি দেবেন আপনারা আমি বলে দেবো আপনি প্র্যাকটিক্যাল করতে চলে আসেন আপনি করবেন দেরি করবেন কখন সুবিধা গ্রামীণ ডাক্তার আমার বলবো আমরা গ্রামীণ ডাক্তার ছেলে আমরা গ্রামীণ ডাক্তার নিজে যাবো আমরা আপনাদের কাছে দিয়ে দেবো দু নম্বর কথা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে আমরা এখানে আর্থিকটা একটা অনুষ্ঠান করতে স্বাস্থ্য যেমন দরকার শিক্ষাটাও দরকার আজকে দিনে আপনার বাড়ির মেয়েরা বা ছেলেরা কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ছাত্রের পাশে চলে যাবে তখন ছেলেরা কিন্তু যে জয়েন্ট দিয়ে ডাক্তারবাবু আসেন ওনারা কোয়ালিফাইড ডাক্তার হবে কোয়ালিফাইড ডাক্তার হলেও তো যদি নাম হয় তাকে আইডিতে চাকরি কিন্তু বিশাল ক্রাইসিস আছে এই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো আপনাদের যদি মনে করেন আপনারা আমার সন্তান আপনার মেয়েদের নিয়ে এই সমস্ত এলাকায় বহু ঘুরে বেড়াচ্ছে যারা মেয়েদের নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে উড়িষ্যায় যাচ্ছে আপনার চেন্নাই যাচ্ছে জিএনএম করতে বিএসসি করতে আজকে কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে যে কোনো জিএনএম বা বিএসসি আউট স্টেট ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যে করে হবে তার যদি চাকরি পেলে দায় ভাগ কিন্তু গভর্নমেন্ট নেই এটা ঠিক না বলুন আপনারা কি জানেন যে ডিক্লেয়ার করে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটা ডিক্লেয়ার করে আউট স্টেট থেকে পাস করাবে তার চাকরি সরকার ওয়েস্ট বেঙ্গল সরকার দায়ী না যেটা আমাদের আছে হচ্ছে আইএনসি আছে এবং ডব্লিউএসসি আছে আইএনসি হচ্ছে সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করতে পারবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাজ করতে পারবে না আপনার যদি একটা সন্তান থাকে ছেলে থাকে বা একটা মেয়ে থাকে আপনি কি চিন্তা ভাবনা করবেন যে আমার ছেলে বা মেয়ে নার্সিংটা পাস করে আসলে এসেছে বাইরে চাকরি করবে আপনি আমি কিন্তু সকলেই চিন্তা করবো সেরকম আমার বাড়ির কাছে অথবা আমার ওয়েস্ট বেঙ্গলে আমার কলকাতায় আশেপাশে জায়গায় হলে আমি আমার সন্তানকে আমি সকাল থেকে সন্ধ্যে হোক বা সপ্তাহে একদিন হোক বা মাসে একবার করে দেখতে পাবো বাইরে কিন্তু দেখতে পাবো প্রত্যেকদিন আমরা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত যে আমাদের আউট ফ্রম ওয়েস্ট বেঙ্গলে গেলে কোনো রকম লাভ যখন গভর্নমেন্ট দিচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের জন্য করার একটা জায়গা আছে যদি কোনো একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করে আপনার আর্টস নিয়ে বা কমার্স নিয়ে তাকে আপনি সোজা ছেলে বা মেয়ে বিশেষ করে ছেলেদের কথা আমি অন্য বলছি মেয়েদের কথা বলছি আপনি 3 বছর জিএনএম করে নিন যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে 4 বছর আপনি বিএসসি করে নিন আজকের দিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আপনার 68,000 ভ্যাকান্সি আছে নার্সিং এটা কি আপনারা জানেন 68,000 ভ্যাকান্সি আছে নার্সিং এবছর সেপ্টেম্বর মাসে কিন্তু 12,000 নিযুক্ত রিক্রুটমেন্ট হবে
আর ভ্যাকান্সি নতুন তো হচ্ছে